এই ২৬ তারিখ রজব মাসের ২৬ তারিখ আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে নিয়ে গেছে। কোনো প্লেন লাগে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বাড়িতে যখন নিয়ে গেছে কোনো হেলিকপ্টার লাগে না। আল্লাহ অর্ডার দিছে, মুহূর্তের মধ্যে আল্লাহর বাড়ির মধ্যে চলিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, এই রজব মাসের মধ্যে ২৬শে রজবের মধ্যে আল্লাহ কয় নবী গো, ও নবী আপনারে আমি দেখতে মন চায়। কেমনে দেখাম? ও বন্ধু আপনি আমার কাছে চলে আসেন, আমি আপনাকে মন ভরে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম ডাক দিল আমার আল্লাহ জিবরাইল, ডো নট সিট ইন দা সিদরাতুল মুনতাহা। জিবরাইল রে, সিদরাতুল মুনতাহায় বসা থাকো না। বলে আল্লাহ এখন কি কইরাম? একটু পরে সকাল হয়ে যাবে, এখন তো আপনি কোথায় পাঠান না। আল্লাহ কয় জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুর কাছে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ জিবরাইল আমার বন্ধুর কাছে যাওয়ার আগে তুমি জান্নাতে যাও। আল্লাহ গো, জান্নাতে যাইয়া কি করব? আল্লাহ কয় জিবরাইল রে, আজকে আমার বন্ধুরে দুলা বানায়াম। আরো জোরে আরো জোরে আরো জোরে। এ জিবরাইল আমার বন্ধুরে আজকে আমি দুলা বানায়াম। জিবরাইল রে যা জান্নাতে চলিয়া যা, আমার বন্ধুর জন্য রে আমি আদম বানাই না, আদমের অস্তিত্ব রাখি না। ও জিবরাইল আদম বানানোর ৪০ বছর আগে আমি আমার বন্ধুর মেরাজ করণের লাগিয়া এক সিট পোশাক বানাইয়া রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে আরো জোরে আরো জোরে। জিবরাইল রে জান্নাতের মধ্যে চলিয়া যা, আমার বন্ধুর জন্য এক সেট পোশাক আনবা। আরো জোরে জোরে কন্যা বাবারা, এই সিটটা পোশাকের জন্য হযরতে জিবরাইল যখন জান্নাতের মধ্যে চলিয়া গেলেন, যখন পোশাকটা লইল, পোশাকটা থর থর কইরা কাঁপা শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও পোশাক কাঁপস কেন রে? আরে এটা কারে ভরাইবা? কয় এই পোশাক যার জন্য বানাইছে তারে ভরামো। কয় কার জন্য? এরে পোশাক এই দুনিয়ার কোনো মানুষ এই পোশাক গায়ে লাগাইবে না। ২,২৪,০০০ নবীর জন্য এই পোশাকটা বানায় না, এই পোশাকটা বানাইছে রে রহমতাল লিল আলামিনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই বাবারা বন্ধুরা রে, জিবরাইল জান্নাতে চলে গেলেন, পোশাক লইলেন। আল্লাহ কয় জিবরাইল রে, শুধু পোশাক লইলে হবে না, তুমি জান্নাতের মধ্যে যাইয়া দেখবা ৪০,০০০ বোরাক আছে। কয় হাজার? জোর বলে না, কয় হাজার? ও জিবরাইল ৪০,০০০ বোরাকের গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার লাকসামের গ্রামের যুবক ভাই, আল্লাহ এই মাসটা বানাইতো না, এমন একজন নবীর খাতিরে আল্লাহ রজব মাসটা বানাইছে। ওই নবীটা আর কেহ না, ওই নবী হচ্ছে আপনার নবী, আমার নবী, ২,২৪,০০০ নবীর নবী, ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী, স্বয়ং আল্লাহর নবীর উসিলায় আমার আল্লাহ রজব মাসটা বানাইছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাসের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আর জোরে বলেন না, আছে কি নাই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, এই রজব মাসের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য অনেক ফজিলত দান করছে, একমাত্র দয়াল নবীর খাতিরে। কথা কোন ঠিক কিনা? ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
আপনাদের কাছে আমি গুনাহগার একটা প্রশ্ন করতে চাই, আপনাদের আশেপাশে কোনো বাজার আসেনি? আসেনি বাবা, নাম কি তো? কি নাম? লাকসাম বাজার। এই আমার ইরুন গ্রামের ভাই, এ লাকসামের মধ্যে স্বর্ণ বিক্রি হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এক ভরি স্বর্ণের মূল্য 1,70,000 টাকা। কথা কোন ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, 1 কেজি, এই কথা বলবেন না কেউ, তাহলে স্বর্ণের মূল্য 1,70,000 বা 80,000 টাকা। কথা কোন ঠিক আছে না? আরে বাংলাদেশ জন্ম হওয়ার পর হইতে এত দাম পৃথিবীর মধ্যে আর কোথাও হয় না। এই বছর এবং এখন বর্তমানে যেমনি স্বর্ণের দাম বাড়ছে, যারা ইয়াং জেনারেশন ভাইয়েরা আছে তারা এই স্বর্ণের লাগে বিয়ে শাদী করতে পারে না। কারণ বিয়ে করতে গেলে বাবা সর্বপ্রথম কিছু হইলেও স্বর্ণ লাগে। কেন হুজুর লাগেনি? জোরে বলেন লাগেনি? এ তেনেরা নফল নামাজ পড়া দোয়া করে, খোদারে স্বর্ণের দামটা কমায় দাও তাড়াতাড়ি, আমরা তো বিয়ে শাদী করতাম পারি না। আসলে স্বর্ণের দাম কমতো না, কারণ যেটা একবার বাড়ে এই বাংলাদেশে এটা আর কমে। জোরে বলেন না কমে? আমার ভাই বাবারা বন্ধুরা, তাহলে জানতাম সাইরে লাকসামের মধ্যে লোহা বিক্রি হয়নি। আরো জোরে হয়নিও? 1 কেজি লোহার মূল্য কত? 100 টাকা, সর্বোচ্চ 100 টাকা। অনাবার একটু দাম কমছে, 80 বা 70 75 টাকা, ধরে নেন 100 টাকা। জানতাম সাইরে লোহার মূল্য বেশি নাকি স্বর্ণের মূল্য বেশি? আরো জোরে। স্বর্ণে একটা ডাক দিয়া কয়, লোহারে ও লোহা, খবরদার তুই লোহা আমার সাথে লাগিস না। কারণ ধর ব্যাকল, তোর 1 কেজি লোহার মূল্য মাত্র 100 টাকা, আমার 1 ভরি স্বর্ণের মূল্য 1,80,000 টাকা। তুই যদি আমার সাথে লাগস ধ্বংস হয়ে যাবি, সারখার হয়ে যাবি। এমন অহংকার করুন না আল্লাহর বান্দা। আপনাদের ইরুইন গ্রামের মধ্যে আছে কি নাই? এ আরো জোরে বলেন, আছে কি নাই? অহংকার ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? লোহা একটা ডাক দিয়া কয়, স্বর্ণ রে অহংকার করিস না, অহংকার পতনের মূল। ও স্বর্ণ, তুই কি জানোস না আজাজিল ফেরেশতা 650 বছর ইবাদত করছে? অহংকার করার কারণে আল্লাহ তারে মালাউন বানাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? লোহা একটা ডাক দিয়া কয়, স্বর্ণ রে যদিও আমার দামে কম, যদিও আমার মূল্য কম, কিন্তু স্বর্ণ তুই তো জানোস না আমি কম দামি লোহায় ফিটটা তোর একবার নেই কানে, আবার নেই নাকে, আবার নেই গলায়, আবার নেই হাতে। ও স্বর্ণ, আমি কম দামি লোহার ফিডা সারা তুই স্বর্ণ কোনোদিন অলংকার হইতে পারস না। কথা গণ ঠিক কিনা? আমার ভাইরা বাবারা বন্ধুরা, যেমনি ভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণের অলংকার বানাইয়া দেয়, তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়া রে আমাদের মুর্দা কলবটা আমার আল্লাহ জিন্দা কইরা দেয়। এ বাবা, এই ঘরের মধ্যে আমাদের যে ঘর আছে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, এই ঘরের মধ্যে কে থাকে বাবা? জোরে বলো না, কে থাকে? তাহলে আল্লাহ যে ঘর থাকে এই ঘরটা পরিষ্কারের দরকার নাই? আসেনিও? জোরে বলেন, আসেনি? এই ঘর যদি পরিষ্কার করতে চান কি দিয়া পরিষ্কার করবেন? হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, এই ঘর তো নামাজ দিয়া পরিষ্কার করা যাইবে। আমার নবী কয় না রোজা দিয়া, নবী কয় না হজ দিয়া, নবী কয় না যাকাত দিয়া, নবী কয় না, তাহলে কে দিয়া? ওমর রে, এই ঘর যদি পরিষ্কার করতে চাস একমাত্র আল্লাহ পাকের জিকির ছাড়া এই কলব পরিষ্কার হওয়ার কোনো মেডিসিন দুনিয়ার মধ্যে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আমার ভাই বাবারা বন্ধুরা, প্রত্যেকে জাহির 2টা চক্ষু বন্ধ করিয়া অন্তরে 2টা চক্ষু খুলিয়া এখানে আল্লাহর ওলি শুয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা কি আল্লাহর ওলি না? বিশ্বাস আসেনিও? কারণ আল্লাহর ওলি যেখানে আছে
সেখানে মাজার আছে, ওলি নাই মাজার নাই। যেহেতু মাজার আছে, মাজার বাবা এইভাবে হয় না। আমি বললে মাজার হইতো না, ফিরোজ ভাই বললে মাজার হইতো না, আপনি বললে মাজার হইতো না। তাহলে অবশ্যই কিছু না কিছু কেরামত এ গাজী কি নাম জিয়া গাজীর মধ্যে আল্লাহ রাখছে, কথা কোন ঠিক কিনা? তাই আমার ভাই বাবারা বন্ধুরা, প্রত্যেকে জাহিরি দুইটা চক্ষু বন্ধ করিয়া যার ফির মুর্শিদের দিকে কলবটা মোতওয়াজ্জা করবেন। কেননা ফির মুর্শিদের কলব আছে মদিনাওয়ালার দিকে মোতওয়াজ্জা, মদিনাওয়ালার কলব আছে আল্লাহর দিকে মোতওয়াজ্জা। আল্লাহ থেকে মদিনাওয়ালা কলবের মধ্যে রহমতের ফায়েজ আইবা, মদিনাওয়ালার কলব থেকে যার ফির মুর্শিদের কলবের মধ্যে রহমতের ফায়েজ আইব। ফির মুর্শিদ যখন বিন নজরের ফায়েজ দান কইরা দিব রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের অন্ধকার কলবটা আল্লাহ নূর বানাইয়া দিব। তাই ভাই বাবারা বন্ধুরা, প্রত্যেকে জাহিরি দুইটা চক্ষু বন্ধ করিয়া অন্তরে দুইটা চক্ষু খুলিয়া একটু এসমে জাতের আর মেরাজ তো বিশ্বাস করবে না, কারণ আল্লাহ জানে রে। যেহেতু রাতারাতির মধ্যে কেমনে মেরাজ হইল, কোন রেওয়াতে আছে 3 মিনিট, 5 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট। এই 7 মিনিটের মধ্যে কেমনে আল্লাহর নবী আল্লাহর বাড়িতে গেল, হাউজে কাউসার দেখলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আবার 27 বছর কাটাইয়া দিল। আল্লাহর বান্দারা বিশ্বাস করবে না, এই জন্য আল্লাহ সর্বপ্রথম সুবহান শব্দ লাগাইছে। জোরে সোরে কোন সুবহান আল্লাহ, আর জোরে সোরে কোন সুবহান আল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সুবহান শব্দ লাগাইছে, তাহলে বুঝতে হবে এই ঘটনাটা পুরোটা একটা আশ্চর্য ঘটনা। কথা বলেন ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই 26 তারিখ রজব মাসের 26 তারিখ আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে নিয়ে গেছে, কোনো প্লেন লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বাড়িতে যখন নিয়ে গেছে কোনো হেলিকপ্টারও লাগে না। আল্লাহ অর্ডার দিছে, মুহূর্তের মধ্যে আল্লাহর বাড়ির মধ্যে চলিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, এই রজব মাসের মধ্যে 26শে রজবের মধ্যে আল্লাহ কয় নবী গো, ও নবী আপনারে আমি দেখতে মন চাই। কেমনে দেখাম? ও বন্ধু, আপনি আমার কাছে চলে আসেন, আমি আপনাকে মন ভরে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম ডাক দিল, আমার আল্লাহ জিবরাইল, ডো নট সিট ইন দা সিদরাতুল মুনতাহা। জিবরাইল রে, সিদরাতুল মুনতাহায় বসা থাকো না। বলে আল্লাহ এখন কি কইরাম? একটু পরে সকাল হয়ে যাবে, এখন তো আপনি কোথায় পাঠান না। আল্লাহ কয় জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমার বন্ধুর কাছে যাওয়ার আগে তুমি জান্নাতে যাও। আল্লাহ গো, জান্নাতে যাইয়া কি করব? আল্লাহ কয় জিবরাইল রে, আজকে আমার বন্ধুরে দুলা বানায়াম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ জিবরাইল, আমার বন্ধুরে আজকে আমি দুলা বানায়াম। জিবরাইল রে, যা জান্নাতে চলিয়া যা। আমার বন্ধুর জন্য রে আমি আদম বানাই না, আদমের অস্তিত্ব রাখি না। ও জিবরাইল, আদম বানানোর 40 বছর আগে আমি আমার বন্ধুর মেরাজ করণের লাগিয়া 1 সিট পোশাক বানাইয়া রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জিবরাইল রে, জান্নাতের মধ্যে চলিয়া যা, আমার বন্ধুর জন্য 1 সিট পোশাক আনবা। আরো জোরে জোরে কন্যা বাবারা, এই সিটটা পোশাকের জন্য হযরতে জিবরাইল যখন জান্নাতের মধ্যে চলিয়া গেলেন, যখন পোশাকটা লইল, পোশাকটা থর থর কইরা কাঁপা শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও পোশাক কাঁপস কেন রে? আরে এটা কার
কারে পরাইবা? কয় এই পোশাক যার জন্য বানাইছে তারে পরামো। কয় কার জন্য? এরে পোশাক এই দুনিয়ার কোনো মানুষ এই পোশাক গায়ে লাগাইবে না। 2,24,000 নবীর জন্য এই পোশাকটা বানায় না, এই পোশাকটা বানাইছে রে রহমতাল লিল আলামিনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই বাবারা, বন্ধুরা রে, জিবরাইল জান্নাতে চলে গেলেন, পোশাক লইলেন। আল্লাহ কয় জিবরাইল রে, শুধু পোশাক লইলে হবে না, তুমি জান্নাতের মধ্যে যাইয়া দেখবা 40,000 বোরাক আছে। কয় হাজার? জোর বলে না, কয় হাজার? ও জিবরাইল, 40,000 বোরাকের গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার লাকসামের গ্রামের যুবক ভাই, আরে নবীর নাম লইতে লজ্জা লাগে রে। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, একদল কয় হারাম। কয়নি? কয়নি? জোরে বলেন না, কয়নি? তো তেইনেরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জানতাম সাইরে লাকসামবাসী তাদের নামাজ রোজা হবে নি। আরো জোরে, আরো জোরে। ও তোর নামাজ রোজা যাবে বিথা, আরে নামাজ রোজা যাবে বিথা, জাহান্নামের রাস্তা সোজা। ও তুই যাই না হাদিস মানিতে পারলি না রে সরার মাওলানা। ও তোর বালা চোখটা কেমনে করলি কানা, ও তোর বালা চোখটা কেমনে করলি কানা রে সরার মাওলানা। ও তোর বালা চোখটা কেমনে করলি কানা। ইহুদি খ্রিস্টানের বান্ডেল ভাইয়া, খ্রিস্টানের টাকা ভাইয়া রে, যেখানে আমার দয়াল নবীর প্রেম ভালোবাসার কথা আছে তখন তারা আর চোখে দেখে না, নবীর মোহাব্বতের কথা আসলে আর চোখে দেখে না। কেমনে দেখবো রে? এই চোখ তো ইহুদি খ্রিস্টানের দালালের চোখ হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে 40,000 বুরাক আছে রে। ও জিবরাইল, একটা বোরাক আনবা, এই বোরাকটা সতেজ থাকতে হবে, মোটা তাতা হতে হবে। জিবরাইল বোরাকের মধ্যে যখন দেখলো 39,999টা বোরাক দেখা শেষ, সর্বশেষে একটা বোরাক কঙ্কাল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিবরাইল ডাক দিয়া কয়, বোরাক রে, এ বোরাক, তুই কি খানা খাস না? তোর এমন কঙ্কাল দেখা যায় কেন? কেউ কথা বলবেন না রে বাবা, মোহাব্বতের কথা। বোরা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে, জিবরাইল রে, এই 39,999টা বোরাকের মতন আমিও ছিলাম। বলে তোর এমন অবস্থা হইল কেন? এ জিবরাইল, আল্লাহর কসম রে, যেদিন আল্লাহ কইছে আল্লাহর নবীরে বুরাক দিয়া সরাইব, সেদিন থেকে আজকে 40 বছর হইয়া গেল রে জিবরাইল, আমি বুরাক একটা লোকমা খানা খাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে আল্লাহ ঘোষণা দিছে মোটা তাজা। কি ঘোষণা? জোরে বলেন না, কি ঘোষণা? জিবরাইল কঙ্কাল বোরাকটারে রিসিভ করে নিল। বোরাক রে, তুই বুঝি আমার নবীর প্রেমে পাগল হইয়া গেছ, আয় আমার সাথে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। বোরাক লইয়া আমার কামলিওয়ালা নবীর কাছে চলিয়া গেল। ওই সময় নবী আমার ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, খবরদার খবরদার, আমার বন্ধুরে সরাসরি জাগ্রত করবা না। এ বাবা, গভীর মনোযোগ রে, আমার নবী ঘুমাইছে, ও জিবরাইল সরাসরি জাগ্রত করবা না। বলে আল্লাহ কি করব? জিবরাইল রে, আমার বন্ধুর কদমের মধ্যে তুমি জিবরাইলের জিব্বাটা লাগাইয়া দাও।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে জিবরাইল যখন জিহ্বা লাগাইছে রে, সাথে সাথে নবীর ঘুম ভাঙ্গা গেছে। জিবরাইল, এত গভীর রাত তো তোমার জীবনে দেখি না, কেন রে তুমি এত গভীর রাত্রে আসলাম? জিবরাইল কয়, নবী গো, ও দয়াল নবী, আমি আসতাম না। আরে দয়াল আল্লাহ আমারে পাঠাইছে, আপনারে বানাইছে, কিন্তু ঠিক ও দয়াল নবী গো, মুখোমুখি আপনাকে আল্লাহ দেখতে মন চায়, এই জন্য আজকে আপনি আল্লাহর বাড়িতে যাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কান্দে। নবী যেদিন দুনিয়াতে এসেছে সেদিনও উম্মতের জন্য কাঁদছে। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি আল্লাহর বাড়িতে যাই রে, আমার উম্মতের কি অবস্থা হইব? আল্লাহরে আগে জানাইয়া দাও, আমার উম্মতের জন্য যদি মেরাজের ব্যবস্থা রাখে তাহলে আমি আল্লাহর বাড়িতে যাব। উম্মতের জন্য যদি মেরাজের বরাদ্দ না রাখে আমি আল্লাহর বাড়িতে যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে 26 তারিখে রজনীতে গেলেন নবী মেরাজেতে, বিনা পর্দায় দিদার হলো আর সমাজিমেয় পহরেতে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মারহাবা বলে। একটা জবান বন্ধ রাখবেন না, আমি বলবো চারিদিকে ফেরেশতারা, আপনারা বলবেন মারহাবা মারহাবা বলে। আরে চারিদিকে ফেরেশতারা, চারিদিকে ফেরেশতারা, আর ভূমি ছিল রে ভাই পবিত্র ওই মাটি। ওরে সেই মাটিতে শুইয়া আছে আমার দয়াল নবী গো, আমার দয়াল নবী। আরে 5 ওয়াক্ত মুনাজাতে বলিতেছি জোড়া হাতে, নবী বিনে শান্তি নাই রে এই জালালের মনে প্রাণে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মার কন্যা, চারিদিকে ফেরেশতারা মারহাবা মার। একবার যদি পাইতাম রে ভাই মদিনারি মাটি, ওরে সুরমা বলে চোখে দিয়ে দন্ন করতাম মাখি রে, দন্ন করতাম মাখি। মদিনার মাটির দাম আসেনি? এ জোরে বলেন, নবীজির রওজার মাটির দাম আসেনি? একবার যদি পাইতাম রে ভাই মদিনারি মাটি, ওরে সুরমা বলে চোখে দিয়ে দন্ন করতাম মাখি রে, দন্ন করতাম মাখি। আমি জানি না ছন্দ, আরে পাইলাম না মদিনার গন্ধ, রাসূল নামে ছন্দ গাইলে লোকে আমায় মন্দ বলে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মার না, চারিদিকে ফেরেশতারা। 26 তারিখে রজনীতে গেলেন নবী মেরাজেতে, 26 তারিখে রজনীতে গেলেন নবী মেরাজেতে। বিনা পর্দায় দিদার হলো আর সওয়াজিমেয় পহরেতে। চারিদিকে ফেরেশতারা মারহাবা মার, আরে চারিদিকে ফেরেশতারা মারহাবা মার। জিবরাইল যখন চলে আসলো, দয়াল নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার উম্মতের জন্য যদি মেরাজের ব্যবস্থা না করে আমি আল্লাহর দরবারে যাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুরে জানাইয়া দাও আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজের ব্যবস্থা কইরাম। জোরে 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 আপনার নবীরে জানাইয়া দাও আপনার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করব। বাবারা আমার শর্ট করে কথাটা বলতে আসি। এবার দয়াল নবীজি আমার ওযু মোবারক করিয়া আসলেন। ওই যে বোরাক দাঁড়াইয়া রইছে,
এবার বোরাকের মধ্যে নবী আমার সওয়ার করবেন, বোরাক নিতে চায় না। বোরাক রে ও বোরাক, কেন তুই আমার নিতে চাস না? বোরাক দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, নবী গো, কাল হাসরের ময়দানে আপনার উম্মত যখন বিপদে পড়া যাইব, আপনি একটা দৌড় দিবেন জান্নাতে চলিয়া যাইবেন, আর একটা দৌড় দিবেন জাহান্নামে চলিয়া যাইবেন, আর একটা দৌড় দিবেন ফুলসেরাতে চলিয়া যাইবেন, আর একটা দৌড় দিবেন আপনি মিজানের পাল্লায় চলিয়া যাইবেন। নবী গো, ওই সময় আমি বোরাকরে আপনি দয়াল নবী ব্যবহার করবেন নি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, বোরাক রে ও বোরাক, তোর এই আবদারটা আমি নবী রাখতে পারতাম না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বলে কেন রাখতেন পারতেন না? বোরাক রে, আমি কাসুয়া নামক একটা আমার উট আছে, ওই উটের সাথে আমি দয়াল নবী ওয়াদা দিয়া লাইছি। ও বোরাক, ওই উট দিয়া সরাইয়া আমি কাল হাসরে একটা দৌড় দিয়া জান্নাতে যামু, জাহান্নামে যামু, ফুলসেরাতে যামু, মিজানে যামু। বোরাক রে, আমি কাসুয়া নামক উটের সাথে ওয়াদা দিয়া লাইছি, তোমার এই ওয়াদাটা আমি পালন করতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথার সাথে সাথে বোরাকের মধ্যে সওয়ার করল, নবী আমায় রওনা দিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আরে বাবা রে, পথে মধ্যে একটা মাজার পাইলো। কি পাইলো? জোরে বলেন না, কি পাইছে? তো মাজার ভাঙ্গেলা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর হইতে বাবা এই বছর মতন মাজার কোনো বছর ভাঙছিনিও। কত বলে না ভাঙছিনি? যারা মাজার ভাঙ্গে, যারা ওই কবর থেকে লাশ উড়াইয়া মানুষ ফুইরালায়, তারা কি মুসলমান নেই? কথা বলেন না, মুসলমানই। তারা নামের মুসলমান, তারা প্রকৃতপক্ষে তৌহিদি জনতা হতে পারে? জোরে বলেন না, পারে? কারণ মুসলমান হইলে তো বাবা যেই ধর্মের লোক হোক না কেন, একজন মানুষ মরে গেছে, এই মানুষটা কবর হয়ে গেছে, কবর থেকে উড়াইয়া মানুষটা ফুইরা লাওয়া থেকে মানুষের মধ্যে ভরেনি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে দয়াল নবী আমার একটা মাজার দেখছে রে, ওই মাজারটাকে আর কেহ না, ওই মাজার হচ্ছে হজরতে মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম দিতে আসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, তুই এই মুহূর্তে কেন দাঁড়াইলি? কয় আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, তোর পাশে দিয়া আকার মাওলা তাজেদার মদিনা রহমতুল্লিল আলামিন 2,24,000 নবীর নবী, আখিরি নবী আমার পয়গাম্বর তোর কবরের পাশে দিয়া যাইব রে। ও মুসা, বৈশা থাকিও না, ঘুমাইয়া থাকিও না, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার দয়ালের সালাম দিয়া দাও। এবার আরে মুসা নবী দাঁড়াইয়া সালাম দিয়া লাইলো। এবার নবী আমার সরাসরি চলিয়া গেলেন বাইতুল মুকাদ্দাসে, যেটা ফিলিস্তিনে অবস্থিত। আরে এটা গভীর একটা পয়েন্ট, এই পয়েন্টটা দেখেন। বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখে রে 2,24,000 নবী আমার দয়ালের অপেক্ষা করতে আসে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে 2,24,000 নবী আমার নবীজির অপেক্ষা করতে আসে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মুসা নবী, ঈসা নবী, সমস্ত নবীরা সেখানে দাঁড়াইয়া রয়েছে, ছিল বসা, উইটা দাঁড়াইয়া কয়, নবী গো, আপনার অপেক্ষায় ছিলাম গো নবী, কতক্ষণে আপনি আসবেন? আরে আমার নবী তো ইচ্ছা করলে উম্মে হানির ঘর থেকে সরাসরি আল্লাহর বাড়িতে নিয়ে যাইতো, বাইতুল মুকাদ্দাস হইয়া কেন নিল? এখানে একটা কারণ আছে, নবীজির একটা লকব বাকি রয়েছে, ওই লকবটা হইল সমস্ত নবীদের ইমাম হইয়া। আমার নবী যখন নামাজ পড়াইয়া লাইছে রে, আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, আজ থেকে আপনার
এটার নাম হচ্ছে ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই বাবারা বন্ধুরা, এবার দয়াল নবী আমার চলিয়া গেলেন প্রথম আসমানে। একটা টপ কন্যা দিছে রে, প্রথম আসমানে চলিয়া গেল, দ্বিতীয় আসমানে চলিয়া গেল, যাইতে 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 সিদরাতুল মুনতাহার মধ্যে চলিয়া গেল। ও আমার ভাই বাবারা বন্ধুরা, এখানে একটা পয়েন্ট আছে। সিদরাতুল মুনতাহা যাইয়া দেখে রে হযরতে আজরাইল আসন পাইতা সামনে একটা টেবিল রাইখা বইসা রইছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, এখানে আজরাইল কি করে? জিবরাইল কয়, নবী গো, এটা আজরাইলের জায়গা। সুবহানাল্লাহ করুন। তো বলে সামনে টেবিল কিসের? কয়, নবী গো, এখানে একটা তওবা নামক গাছ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার হায়াত শেষ হইয়া যায় ওই হায়াতের পাতাটা এখানে পড়ে। 40 দিন আগে এই পাতাটা পড়ে। ইমানদারের পাতা পড়ে ডাইন সাইডে, বেঈমানের পাতা পড়ে বাম সাইডে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, ইমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি? জিবরাইল কয়, নবী গো, বেঈমানের সংখ্যা বেশি। নবী কয়, জিবরাইল, আমি আল্লাহর বাড়িতে যাইতাম না। বলে কেন? জিবরাইল রে, বেঈমানের সংখ্যা বেশি দেখা যাইতে আছে। আল্লাহরে বলা, ইমানদারের সংখ্যা যদি না বাড়ায় রে, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে থাকবো, আমি আল্লাহর বাড়িতে যাইতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাথে সাথে ডাইনের পাতাটা জোর জোরাইয়া পড়তে আছে, দেখতে আছে ইমানদারের সংখ্যা বাইরা গেছে। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির। দয়াল নবী আপনার দরবারে এই আসামি নবী। যখন ইমানদারের সংখ্যা বাইরা গেছে তখন নবী আমার টপকায়া রওনা দিল। জিবরাইল রে, ও জিবরাইল, আর কই নিবা? কয়, এটা তো সিদরাতুল মুনতাহা, আপনাকে আরশো আজিমে নেওয়া হবে। তবে নবী গো, আমি জিবরাইলের সীমানা এখানে শেষ, আমি আর যাইতে পারতাম না। ও জিবরাইল, আমার ফালাইয়া তুই কই যাইবি রে জিবরাইল? নবী গো, ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আল্লাহ রফরত নামক একটা বিছানা ফাটাইব। নবী গো, আপনি বিছানা রাত উঠতে দেরি গো, সরাসরি আল্লাহর বাড়িতে একটা সেকেন্ডও লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই বাবারা বন্ধুরা, আমার নবী আমার যখন রফরফ নামক বিছানার মধ্যে উঠলো, সরাসরি আল্লাহর আরশ আজিমের মধ্যে চলিয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ আজিমটা থর থর কইরা কাঁপার শুরু করছে। সুবহানাল্লাহ বলনা। আমার নবী ডাক দিয়া কয়, আরশ আজিম রে, আরে কেন কাফস রে, কেন কাফস? নবী আমার জুতা মোবারক খুলতে আছে, কারণ বাড়িটা কার? জোরে বলেন না, কার? আল্লাহর বাড়ি কি নয়শয় বাড়ি? পবিত্র আসেনি? জোরে বলেন না, আসেনি? নবী আমার জুতা মোবারক খুলতে আছে। আরশ আজিম একটা ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার বন্ধুর কারবারটা কি? বলে কি? ও খোদা, তোমার বন্ধু কেন জুতা মোবারক খোলে? আল্লাহ, তোমার বন্ধুর জুতা মোবারক দুলির অপেক্ষায় আমরা আরশ আজিম এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি জুতা মোবারক খুলবেন না। আমি আল্লাহ তুর পর্বতটা দণ্ড করলাম মুসা নবীর জুতার দুলি দিয়া। ও খোদা, তাহলে আমার জুতাটা কেন খুলবো? আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, আপনার জুতার দুলি দিয়া আমি আল্লাহ আজকে আরশ আজিমটা সাজাবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই বাবারা বন্ধুরা, আরশ আজিমের মধ্যে চলিয়া গেল। নবী আমার আরশ আজিমে গেল। এই কেউ কথা বলবেন না রে বাবা, দুইটা চেহারার ব্যবস্থা রাখছে। কয়টা? জোরে বলেন না, কয়টা? একটা স্বর্ণের চেয়ার,
একটা রূপার চেয়ার। তখন আমার নবীজি রূপার চেয়ারের মধ্যে বস। আল্লাহ কয় বন্ধু আও আদনা, আরো কাছে আসেন। সুবহানাল্লাহ বল না। ও বন্ধু আপনি আরো কাছে আসেন। আস্তে 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 ও আমার লাকসামের ভাইয়েরা, ও আমার হিরোইনের বাবারা, আমার এই কোটটা যদি আপনি টান দেই আমার শরীরটা পর্যন্ত যাইবনি। জোরে বলেন যাইবনিও। আমার দয়াল নবীর মেরাজ হইছে এমনে, একদল কয় বুদ্ধি দিয়ে বলে পর্দা আসিল। নাউজুবিল্লাহ কর না, আর জোরে শুরু কর না নাউজুবিল্লাহ। আমার নবী আমায় ডাক দিয়া কয় আল্লাহ ও খোদা, আমি আপনার বাড়িতে আসলাম, আপনি স্বর্ণের চেয়ারে বসেন, আমি রূপার চেয়ারে বসলাম। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনারে কত মায়া কইরা বানাইছি, আনছি নি আমার লাগে কিছু? আনছি, খালি আনিনি। সুবহানাল্লাহ, খালি আসি না, কি আনছেন? তার মধ্যে খালি দেখা যাইতে আছে। কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত হইব রে, সমস্ত উম্মতের গুনার গাট্টিটা আমি আপনাকে হাদিয়া হিসাবে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী খুশি হইয়া গেছে। ও বন্ধু আপনি উম্মতের পাগল, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের ব্যবস্থা আমি করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাই বাবারা বন্ধুরা, মেহমান যদি মেহমানের বাড়িতে যায়, আমি যখন আজকে আসলাম সর্বপ্রথম আমার চা দিছে। কি দিছে? জোরে বলেন না, কি দিছে? চা, পানি, বিস্কিট, ফল ফ্রুট এগুলো দেয় না? আর গরমকালে কি দেয়? শরবত। কি দেয়? জোরে বলেন না, কি দেয়? আমার নবীর জন্য শরবত রেডি রাখছে, এক গ্লাস দুধ, এক গ্লাস মধু। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আরে আমার নবী মধুটা খায় না। ও লাকসামের ভাই বাবারা গভীর মনোযোগ, নবী আমার মধুটা খায় না, নবীজি আমার দুধের গ্লাসটা খাইয়া লাইছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, মধুর তো দাম বেশি, মধু মূল্য বেশি। অরিজিনাল 1 কেজি মধু 1800 টাকা, ঠিক নিও 1200 টাকা। নবী গো আপনি কেন মধুটা খাইলেন না? তখনও আমার নবী আমাদেরকে বলে না, নবী ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত গরিব হইব, আমার গুনাহগার উম্মত মিসকিন হইব, তারা 1800 টাকা দিয়া 1 নাম্বার মধু কিনা খাইতো পারতো না। আমার উম্মত যেন খাইতো না, আমিও মধু খাইতাম না। 60 থেকে 70 টাকা দুধের কেজি, ইচ্ছা করলে আমার উম্মত খাইতে পারবো। ও খোদা, আমার উম্মত যেহেতু দুধ খাইতে পারবো, সেহেতু আমি দুধের গ্লাসটা খাইয়া লাইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাই বাবারা বন্ধুরা, গ্লাসের মধ্যে সামান্য কিছু দুধ লাইগা থাকে কি থাকে না? জোরে বলেন, থাকেনি? আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি দেখছেন নি আপনার উম্মতের কি পরিমাণ গুনাহ মাফ করছি? কয় না, দেখি না তো। নবী গো, ও নবী আপনি যে দুধের গ্লাসটা খাইছেন, যেই পরিমাণ দুধ খাইছেন সেই পরিমাণ গুনাহ আমি আল্লাহ আপনার উম্মতের মাফ কইরা দিলাম। নবী গো, আর যেই পরিমাণ দুধ আছে সেই পরিমাণ গুনাহ আপনার উম্মতের আছে। এই পরিমাণ গুনার লাগা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমরা করতে আসি। কথা কোন ঠিক কিনা? বাইরে ভাই হাউজে কাউসার দেখাইলো, কত কিছু দেখাইলো, আসার সময় নামাজ লইয়া আইছে। অনেক লম্বা ঘটনা, যেহেতু আমার একটা স্লিপ চলে আসছে, আমি আবার আরেকটা প্রোগ্রামে যাইতে হইব। মেরাজ কইরা নবী চলি আইলো। সর্বপ্রথম নিষ্ঠুর আবু জেহেলের লগে দেখা। কার লগে? জোরে বলেন না, কার লগে? আবু জেহেল রে, আমি তো রাতারাতি আল্লাহর বাড়িতে গেছি। আবু জেহেল কয় ইয়া মুহাম্মদ লাস্তু মুরসালা সাদিকা, মুহাম্মদ তোমার কথা সত্য না। এদিক দিয়ে আবু বকরের সাথে দেখা। আবু বকর, আমি তো আল্লাহর বাড়িতে গেছি। আবু বকর কয় নবী গো, ও নবী সদ্দারটা সদ্দারটা, আপনার মুখে দিয়া জীবনে মিথ্যা কথা আসবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু জেহেল কয় ওরে ভাতিজা মুহাম্মদ, তুই কেমনে রে রাত
রাতারাতি আল্লাহর বাড়িতে গেলি? সত্যি গেছি। বিশ্বাস করেন না? তাহলে আপনি আমার পরীক্ষা করান। যদি পরীক্ষা করতে চান বাবা, তাহলে আবু জেহেল কয়, তোর বাতিজা বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আচ্ছা বাবা, আমি আপনাদের এখানে মাহফিল করতাম আইছি, আমি কি আপনাকে এই যে লাইট গণতাম আইছি, না মাইক গণতাম আইছি, না এনে মানুষ কয়জন আছে গণতাম আইছি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, এই মুহূর্তে আবু জাহেলের প্রশ্নের জবাব দিতে হবে। সঠিক জবাব যদি না দেন, আবু জাহেল কইব মেরাজ মিথ্যা। ঠিক নিও? ও বন্ধু, আপনি উত্তর দিয়া দেন। বলে কেমনে দেয়াম? আল্লাহ কয়, জিবরাইল রে, ডু নট সিট ইন দা সিদরাতুল মুনতাহা। ও জিবরাইল, সিদরাতুল মুনতাহায় বৈশা তাই কেউ না, গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার দয়ালার সামনে তুইলা ধর। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জিবরাইল রে, একাতে ঘুরাও ঘুরাও, আমার দয়াল গন্যা গন্যা আবু জাহেল রে বুঝাইয়া দিব। এরপর আবু জাহেল কয় মোহাম্মদ জাদুঘর, কারণ আবু জাহেলের কপালে কি নাই? জোরে বলেন, কি নাই? ওরে যেই মানুষ দিছে আল্লাহ দেখতে দুইটা চোখ, আরে সেই চোখ দিয়া দেখো মানুষ কোরআন হাদিস বোক। আরে দেখো না রে মানুষ যেই দেখা হারাম। আরে দেখো না রে মানুষ যেই দেখা হারাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আগুন পানি মাটি নূর মিশাইয়া আল্লাহ আদমের দেহটারে বানাইয়া, ওরে সেই মানুষ নাম রাখিল আদম শয়তান। নাউজুবিল্লাহ কন্যা, আদম শয়তান আসেনি কিছু, মানুষ নামে কিছু শয়তান আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বাবারা বন্ধুরা, আবু জাহেল তো বিশ্বাস করে না, কিন্তু আবু বক্কর বিশ্বাস করে লাইছে। আবু বক্কর যখন বিশ্বাস করছে, সাথে সাথে সাদ্দাকটা বইলা দিছে, আবু বক্কর আজ থেকে তোমার নাম সত্যবাদী। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও আমার লাকসামের গ্রামের ভাই বাবারা রে, ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এমন একজন রহমতের নবী পাইলাম। এই নবী ভাইয়া শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আর জোরে বলেন, হবে নিও? নবী ভাইয়া শুকরিয়া আদায় করতে হবে, নবী ভাইয়া শুকরিয়া আদায় করতে হবে। কারণ এমন নিয়ামত পৃথিবীর মধ্যে আর কোথায়ও কোনো উম্মতেরও পায় না, কোনো নবীরাও পায় না। তাহলে আমরা এমন নিয়ামত পাইলাম বাজান রে। এই নবীর উম্মত হইয়া সুদ খাওয়ান যাইবনি। আর জোরে বলেন, দরবারে গোশ খাওয়ান যাইবনি। কিন্তু সুদ বর্তমানে আসেনি, আসেনিও। আগে তো অপ্রকাশ্য সুদ খাইতো, গোপনে গোপনে কাজ কারবার হইতো। কথা কোন ঠিক কিনা? এখন দোকান পাটে বাবা প্রকাশ্য সুদের কাজ কারবার চলেনিও। আবার বেড়ায় হাজি সাহেব, কোন সাহেব হজ করিয়া আসিয়া নামাজও ঠিক, তাহাজ্জুদও ঠিক, তসবিহ গণাও ঠিক, সব জায়গাত না, আবার কিছু কিছু জায়গা তারি তসবিহ গণাও ঠিক, আবার লাখে 25,000 লাগায়, এটাও ঠিক। আবার 2.5 গুন্ডারে 3 গুন্ডা বানায়, এটাও ঠিক। এমন হাজি আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ওরে সুদে ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। কথা কোন ঠিক কিনা? পথে ঘাটে চলছে জেনা, জাকাত হইল জরিমানা, লুবি লম্পট মাথা বুড়ি পাইছে রে। দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে বন্ড ফিরে, ধর্মগানে মাইয়া লোক না চাইছে রে। আসেনিও? এজোরে বলেন, আসেনি? ওরে আলেম এলেমে বিক্রি কইরা ধন সম্পদ বাহার আইছে রে। আলেম এলেমে বিক্রি কইরা ধন সম্পদ বাহার আইছে রে। কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যুগ আইছে মিশা, নাই দেশে আসার বিচার, ঘরের নারী স্বামীরে দমকাইছে রে। আসেনি? 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 কথা কোন না? আসেনি? 19-20 হলে তো দমক মেরা লায়। কথা কোন ঠিক কিনা?
এখন যোগাইছে মিশা নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামীর দমকাইছে রে নাই লজ্জা নাই শরম খুনাখুনি বাড়ছে চরম আলেমে আলেমের নিন্দা গাইছে রে আসেনিও জোর বলেন না আসেনি ওরে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে কথা কোন ঠিক কিনা বেড়ায় বিদেশ থেকে আইছে 3 লাখ টাকা মসজিদে দিছে হঠাৎ করে বেড়ায় সভাপতি কিন্তু এই বেড়ায় জীবনে পশ্চিম দিকে একটা আটটা দেয় না পশ্চিম দিকে সেজদা দেয় না বেড়ায় সভাপতি কারণ কি এই বেড়ার মাল আছে কি আছে জোর বলেন না কি আছে আরে খবর নিয়া দেখলি না রে 3 লাখ টাকা দিয়ে দিল এই টাকাটা হালাল কিনা তাও খবরটা নিলি না আর যেই বেড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামের অনুপস্থিতিতে বেড়ায় নামাজ পড়ায় এই শীতি দিয়া কঙ্কন শীতি দিয়া ঠান্ডা পানি দিয়া সকালবেলা আইয়া আজান দেয় এই বেড়ায় কমিটির মধ্যে নাম নাই কারণ কি এই বেড়ার মাল নাই কি নাই কথা কি মিশা জোরে বলেন মিশা এবার কি নাই আরে যে বেড়ায় জীবনে পশ্চিম চিনে না উত্তর চিনে না আরে এই বেড়ায় 3 লাখ টাকা 4 লাখ টাকা যখন দিয়া লাইছে বেড়ায় মসজিদের সভাপতি এমন সভাপতি আসেনি ক্যাশিয়ার আসেনি সেক্রেটারি আসেনি ধরা খাইছে রে সভাপতি সাহাবে ধরা খাইছে রে ধরা খাইছে রে নামাজ সাহারা সভাপতি হইছে রে এই ঠিক কিনা বলুন আরো জোরে বলেন ঠিক কিনা হক কথা বলবো ভাই কারণ আল হকুন মরুন হক কথা তিতা লাগবে কথা কোন ঠিক কিনা হক কথা আজীবন তিতা লাগবে কিন্তু বাবা তারপর হক কথা বইলা যাইতে হবে কথা কোন ঠিক কিনা আসসালাতু দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম দেখো আসতে বলে সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ হেলায় হেলায় কার্য নষ্ট রে কথা কোন ঠিক কিনা পুরুষ নষ্ট হাটে আরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট গাটে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে কথা বলেন ঠিক কিনা 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে আরে কুসমাজে গ্রাম নষ্ট খাতক নষ্ট সুদে রে খাতক নষ্ট সুদে কথা কোন ঠিক কিনা ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল আরে অতি মায়ায় বধূ নষ্ট দুলায় নষ্ট চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে কথা বলেন দেখি না আরে জ্বর বাদলে রাস্তা নষ্ট কাদাহে নষ্ট গান আরে সমালোচনায় খেলা নষ্ট জহলে নষ্ট মাঠ রে জহলে নষ্ট মাঠ কথা কোন ঠিক কিনা ওরে নোবেল ফুরে যুবক নষ্ট কাপড় নষ্ট তেলে আরে স্বামীর দোষে স্ত্রী নষ্ট আদরে নষ্ট ছেলে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট গাটে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে আরে আমল সারা এলেম নষ্ট পোকায় নষ্ট আম কুপাতের জিনিস নষ্ট লজ্জাহে নষ্ট কাম রে লজ্জাহে নষ্ট কাম কথা কোন ঠিক কিনা ওরে নদীর কূলে বাড়ি নষ্ট কখন ভেঙে যায় আরে রাজার দোষে রাজ্য নষ্ট রাজার দোষে রাজ্য
নষ্ট প্রজা কষ্ট পায় রে হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট হাটে রে হেলায় হেলায় কার্য নষ্ট রে